আর করা একটা আপডেট বেরিয়ে এসেছে চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। ইনকাম ট্যাক্স, তাও আবার চুক্তিভিত্তিক কর্মীদের। কত টাকাই বা তারা বেতন পায়? সব জিনিসেই তো ট্যাক্স লাগে, যেটাই কিনছে সেটাতেই ট্যাক্স, জল থেকে শুরু করে ফল পর্যন্ত। তার উপর আবার ট্যাক্স। সরকার কি করতে চাইছে? চুক্তিভিত্তিক কর্মচারীদের এটাই মনে মনে প্রশ্ন জাগছে। এবেলাতে একটা আর্টিকেল প্রকাশিত হয়েছে 1 ফেব্রুয়ারি, যেখানে বলা হচ্ছে চুক্তিভিত্তিক কর্মীদের জন্য আয়কর বাধ্যতামূলক। কেন, জেনে নিন। অবশ্যই মন দিয়ে আর্টিকেলটি আপনারা প্রতিবেদনটি দেখবেন, তার সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন অন্যান্য চুক্তিভিত্তিক কর্মচারীদের কাছে, যাতে করে তারাও বিষয়টি জানতে পারে। আর এরকমই সরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর্টিকেলে বলা রয়েছে যে বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় ঘোষণা করা হয়েছে, যেটা আপনি হয়তো শুনেছেন। সেটা ঘোষণা করা হলেও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য এটা প্রযোজ্য নয়। যদিও তারা 12 লক্ষ টাকার কমই বেতন পান, তবে তাদের আয়কর দিতেই হবে এবং সেটা বাধ্যতামূলক। আপনাদেরকে জানিয়ে দিতে হবে এর কারণটা কি। এর কারণ হচ্ছে ফর্ম 16 এবং 16 এর মধ্যে পার্থক্য। ফর্ম 16 যেখানে স্থায়ী কর্মীদের প্রদান করা হয়, সেখানে ফর্ম 16A প্রদান করা হয় চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য। অনেক কর্মী হয়তো এটাও জানেন না যে তারা যে ফর্ম 16A পাচ্ছেন তা তাদের স্থায়ী কর্মচারী হিসেবে বিবেচিত না হওয়ার ইঙ্গিত দেয়, মানে পার্মানেন্ট হওয়ার সম্ভাবনাই নেই। ফর্ম 16A এর আওতায় থাকা কর্মীরা কোনো রকম কর ছাড়ের সুবিধা লাভ করতে পারেন না। এটি তাদের জন্য বড় একটি অপ্রত্যাশিত চ্যালেঞ্জ হতে পারে, কারণ তারা কখনো ভেবে দেখেন না যে চুক্তিভিত্তিক কর্মী হিসেবে তাদের অতিরিক্ত কর দায়িত্ব পড়তে পারে। তাই আয়কর সংক্রান্ত নতুন নির্দেশিকাগুলো বুঝতে হবে এবং যথাযথ কর পরিশোধ নিশ্চিত করতে হবে। অর্থাৎ 12 লক্ষ টাকার কম বেতন হলেও চুক্তিভিত্তিক কর্মীদের আয়কর পরিশোধে বাধ্যবাধকতা থেকে কোনো রকমভাবেই মুক্তি নেই। এক্ষেত্রে সরকার এবং কর্মী উভয়কেই সঠিক তথ্য প্রদান এবং সচেতনতা বৃদ্ধির দিকে নজর দিতে হবে, যাতে কর্মীরা বুঝতে পারেন যে তাদের কর দায়িত্ব কী এবং কেন তাদের আয়কর পরিশোধ করতে হবে। প্রতিবেদনটি এখানেই শেষ, তবে এই প্রতিবেদনেও কিন্তু পরিষ্কারভাবে ক্লিয়ার আমার কাছে হয়নি যে আদতে চুক্তিভিত্তিক কর্মচারীরা, যারা বছরে খুব কম চুক্তিভিত্তিক কর্মচারী 1 লক্ষর বেশি টাকা বেতন পান, বেশিরভাগটাই 1 লক্ষের নিচে, 4,000, 5,000, 6,000, 8,000, 8,500 করে বেতন। তো 12 লক্ষ টাকা তো অনেক দূরে, 12 বছরের তাদের বেতন সেটা। সেই জায়গায় তাদেরকে ইনকাম ট্যাক্স বাধ্যতামূলক করা হচ্ছে শুধুমাত্র ফর্ম 16 এর জন্য, এবং যেটা এটাও ইঙ্গিত দিচ্ছে যে তাদের স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই। এটা কিন্তু চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য আরও খারাপ খবর। চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য ভালো খবর আসে কটা? সবই খারাপ খবরই আসে, তার মধ্যে এটাও একটা বিগেস্ট খারাপ খবর। এ ব্যাপারে আপনার কি মতামত কমেন্টসে জানাবেন। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।